ইট গুলাকে গাঁথা হয়েছে কিভাবে এটা একটু দেখেন। একটা ইটকে এভাবে কোনাকুনি করে দেওয়া হয়েছে, আর একটা ইটকে সোজা দেওয়া হয়েছে, আবার এই কোনার ইটটাকে কোনাকুনি দেওয়া হয়েছে। এমনি চার কোনা যে গড়া বলি আমরা, বা তাকারি বলি, বা হাউস বলি, সেটা থেকে পরিষ্কার করতে ধরেন আধা ঘন্টা লাগে, এখানে লাগবে মাত্র 5 মিনিট। এরা তো হচ্ছে যে ভিতর থেকে সিরা টিরা একবারে আউলাই ফেলাইছে। আমি নিজে মানে পন্ডিতি করে কেমনে গোল বানাইছি সেটাও আপনাদেরকে দেখাই, আসেন। আসসালামু আলাইকুম। আপনাদের সব থেকে বেশি প্রশ্ন ছিল, আমরা যখন এই ঘরটা করি তখন আমরা বলেছিলাম যে আমাদের এই ঘরে যে চারিগুলি আমরা দেবো বা তাগাড়িগুলি আমরা বানাবো, গরুর খাবার পাত্র যেগুলি, সেগুলিকে আমরা গোল বানাবো। অনেকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন কিভাবে আপনারা গোল বানান, সেই জিনিসটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আসেন, এই হচ্ছে মূলত আমাদের বর্ডার। হ্যাঁ, এটাই মূলত বর্ডার। এখানে আমরা একটা ইটের বর্ডার দিছি, এখানে স্বাভাবিকভাবে যেরকম দেওয়া হয় এখানে একটা বর্ডার আমরা দিয়ে আসছি, ইট দিয়ে গাইতে আর কি। এরপরে ইট গুলাকে গাঁথা হয়েছে কিভাবে এটা একটু দেখেন। একটা ইটকে এভাবে কোনাকুনি করে দেওয়া হয়েছে, আর একটা ইটকে সোজা দেওয়া হয়েছে, আবার এই কোনার ইটটাকে কোনাকুনি দেওয়া হয়েছে। ঠিক এই সাইডেও তাই, এই সাইডের একটা কোনাকুনি, এই সাইডের একটা সোজা, আবার এই সাইডের একটা কোনাকুনি। এটা দেওয়ার পরে নিচে যে ফাঁকা জায়গাটা ছিল, ওই ফাঁকা জায়গাটার মধ্যে আমরা কিছু বালি দিয়েছি। হ্যাঁ, বিট বালি যেটাকে বলে, ওই বালি দিছি। বালি দেওয়ার পরে এরপর হচ্ছে এখানে ঢালাই দেওয়া হয়েছে। ঢালাই দেওয়ার পরে এখন এইখানে হচ্ছে মূল কাজটা চলতেছে। এই যে বাকি যে ফাঁকা জায়গাগুলি আছে, এই জায়গাগুলি আস্তর করার কাজ চলতেছে। মূলত বালু এবং সিমেন্ট দিয়ে এটাকে হচ্ছে ঘোরায় 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 আস্তে আস্তে করে সময় নিয়ে কাজটা করতে হচ্ছে। এই যে দেখেন এখানে করতেছে, এই যে গোল বানানোর একটা শেপ অলরেডি চলে আসছে। যদিও এটা পরিপূর্ণ হইতে সময় লাগবে।